এটা নিয়ে আমার তিনবার দীঘা যাওয়া, কিন্তু এইবারে আমি অনেক সাহস করে এরকম একটা জায়গাতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যালো সবাইকে, আমি রাসমণি আবারও তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। 19শে নভেম্বর দীঘা গিয়েছিলাম। ওই দিন তো রাতে থেকেই গিয়েছি, পরের দিন সকালবেলা দুজন মিলে আবারও রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমাদের চেকিং টাইম ছিল 10টা। তার আগে বড়মশাই বলল চলো আমরা একটু নিউ দীঘা থেকে ঘুরে আসি। যেহেতু আমরা যেখানে ছিলাম মানে রেলওয়ে স্টেশন থেকে নিউ দীঘাটা খুবই কাছে হয়, তাই আমরা হাঁটা পথে দুজন গল্প করতে করতে চলে গেছিলাম নিউ দীঘা। তোমাদেরকে আমাদের হোটেলের মানে ওই যে হোটেলে ছিলাম হোটেলের বাইরেটা দেখালাম, দেখো কত সুন্দর লাগছে। তো ও বলেছিল যে টোটোতে করে যাবে, আর অত সকালবেলা টোটো ছিলও না, তাই দুজন মিলে হাত ধরে একটু গল্প করতে করতে চলে গেছিলাম নিউ দীঘা। আমার নিউ দীঘাটা না অতটা ভালো লাগে না, আমার সবসময় বেশি ভালো লাগে মানে আমি 3বার যে গিয়েছি 2বার এর আগে, আমার বেশি ভালো লাগে ওল্ড দীঘা। বড়মশাইকে ক্যামেরার দিকে তাকাতে বললেই ওর যেন আবভাব একটু অন্যরকমের হয়ে যায়, ও একেবারে ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো তারপরে সকালবেলা একটু হাঁটাও হয়ে যাবে, আর হেঁটে হেঁটে চলে গেছিলাম নিউ দীঘা। ভিউটা জাস্ট এত সুন্দর লাগছে। তো আমরা হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি, আর এখানে আমি দেখাচ্ছিলাম যে ও কীরকমভাবে হাঁটে, ওর হাঁটাটা ওকে একটু কপি করে দেখিয়েছিলাম, আর ও আমাকে দেখাচ্ছিল যে আমি কিভাবে হাঁটি। যাই হোক, এইভাবে গল্প করতে করতে হাসতে হাসতে চলে গেছিলাম নিউ দীঘা। নিউ দীঘাতে গিয়ে ঢেউটা দেখো কত সুন্দর লাগছে। যেহেতু অমাবস্যা ছিল তাই অনেক মানে ঢেউয়ের কিন্তু স্রোতটা অনেক বেশি ছিল। তো ওখানে আমরা একটুক্ষণ টাইম স্পেন্ড করেছি, কারণ ভেবেছিলাম ব্রেকফাস্টটা আমরা ওখানেই করব। যে হোটেলে ছিলাম ওখানে ব্রেকফাস্ট হয়তো করলে আমি জানি না, তবে ভীষণ মানে অনেক দাম ছিল, তাই সেই জন্য আমি ভাবলাম যে না, আমি বাইরে থেকে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আমি মুড়ি না খেলে একেবারেই থাকতে পারবো না। আমি যেখানেই যাই না কেন মুড়িটা আমার সঙ্গে থাকে। আমি আগে গিয়ে একটা প্যাকেট মুড়ি কিনে নিই। আমি যত যাই কিছু খাই না কেন মুড়িটা আমাকে লাস্টে একটু খেতেই হয়। তো ওখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করার পরে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি রুমে। তার আগে কয়েকটা ট্রানজিশন ভিডিও আমি ওখানে বানিয়ে নিয়েছিলাম। রুমে এসে আবারও চেঞ্জ করে নিয়েছি, কারণ আজকে আমরা ডিসাইড করেছি বেরিয়ে যাব। আজকে আমাদের থাকার কথা ছিল, কিন্তু ভাবলাম আর থাকবো না, তাই আমরা আরও দুটো জায়গাতে ঘুরতে যাব। হ্যাঁ, আজ আমি অনেক সাহসিকতার সঙ্গে গিয়েছিলাম মোহনাতে। এর আগে 2বার গিয়েছি, আর যাদের সাথে গিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে মোহনাতে যাওয়ার জন্য, বাট মাছের গন্ধে আমি যেতে পারিনি, কারণ আমি তো কোনো নদীর মাছ খাই না, সেজন্য আমি ওই মাছের গন্ধটাও নিতে পারি না। বাট অনেক সাহস করে বললাম দীঘা তো আমার ঘোরা হয়ে গিয়েছে সব জায়গাগুলো, নতুন কোথায় যাব। বড়মশাই বলল চলো মোহনাটা খুব ভালো লাগবে, একটু কষ্ট করে চলো। তো এই যে শুটকি মাছের দোকানগুলো বা এমনি মাছের দোকানগুলো এত গন্ধ যে আমি ব্যাগ থেকে গামছা বের করে গামছার মধ্যে একটুখানি সেন্টে দিয়ে সেটাকে নাকের মধ্যে রেখেছিলাম, আর বেশ কিছুটা সময় করে আমি নিঃশ্বাসটা বন্ধ করে রেখে মাঝে মাঝে নিঃশ্বাসটা ছাড়ছিলাম। তো যাই হোক, কষ্ট করে এখানে এসেছি, তবে অনেক ফটো তুলেছি, ভিউটাও আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা মোহনাতে এসেছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর মোহনা থেকে আমরা আর একটা জায়গাতে যাব, দেন আমরা বিকেলে আবার ওই 5টার ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেবো, কারণ আর রাত কাটাবো না বেকার আমরা হোটেলের ভাড়া দিয়ে। এখানে বেশ কয়েকটা ভিডিও করেছি, ট্রানজিশন ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। তো চলো আবারও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।